রাতের আধারে ছোট্ট একটি কুঁড়েঘরের এক কোণে বসে আছেন একজন বৃদ্ধা। তার কোলে একটি ছোট শিশু, সম্ভবত তার নাতনি। শিশুটি ঘুমাচ্ছে আর বৃদ্ধার চোখে জল। তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ, আমার এই মাসুম নাতনিকে তুমি সুস্থ রাখো। আমার আর কেউ নেই, তুমি একমাত্র ভরসা। বৃদ্ধার দিন কাটছিল খুব কষ্টে। মেয়ে মারা যাওয়ার পর থেকে নাতনিকেই তিনি নিজের করে মানুষ করার চেষ্টা করছেন, কিন্তু দারিদ্র্য তাদের পিছু ছাড়ছে না। একদিন শিশুটির খুব জ্বর হলো। বৃদ্ধার হাতে কোনো টাকা ছিল না ডাক্তার দেখানোর মতো। তিনি নিরুপায় হয়ে শিশুর মাথায় হাত বুলিয়ে কুরআনের আয়াত পড়া শুরু করলেন। পাশের বাড়ির এক যুবক, যে নিজেকে খুব ধার্মিক বলে দাবি করত, সে বৃদ্ধার এই অবস্থা দেখল, কিন্তু সে কোনো সাহায্য করল না, বরং মনে মনে ভাবল, আল্লাহ যদি সত্যি সাহায্য করতেন তাহলে এই বৃদ্ধার এমন অবস্থা হতো না। রাত গভীর হল। বৃদ্ধা সারা রাত ধরে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন। ফজরের আজান হল। আশ্চর্যের বিষয়, শিশুটির জ্বর কমতে শুরু করেছে। বৃদ্ধা সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। কয়েকদিন পর সেই যুবকটির জীবনে এক কঠিন বিপদ এলো। তার ব্যবসা ধসে গেল, তার স্ত্রী অসুস্থ হয়ে পড়ল এবং সে নিজেও এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হল। সে সব কিছু হারিয়ে হতাশ হয়ে পড়ল। একদিন বৃদ্ধা যুবকটিকে দেখতে এলেন। তিনি যুবকটির হাত ধরে বললেন, বেটা, বিপদে হতাশ হও না। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। তুমি আল্লাহর কাছে সাহায্য চাও, তিনি অবশ্যই তোমার দোয়া কবুল করবেন। যুবকটি বৃদ্ধার কথা শুনে অবাক হয়ে গেল। সে নিজের ভুল বুঝতে পারল। সে বৃদ্ধার কাছে ক্ষমা চাইল এবং আল্লাহর কাছে তওবা করল। সে বুঝতে পারল আল্লাহ কখন কাকে সাহায্য করেন তা শুধু তিনিই জানেন। এরপর যুবকটি নিজের ভুল শুধরে নিল। সে নামাজ পড়া শুরু করল, গরিব দুঃখীদের সাহায্য করা শুরু করল। আল্লাহ তাকে আবার সুস্থ করে দিলেন এবং তার ব্যবসা বাণিজ্য আগের থেকে ভালো হলো। সে এখন একজন সত্যিকারের ধার্মিক মানুষ, যে আল্লাহর ওপর পরিপূর্ণ ভরসা রাখে এবং মানুষকে সাহায্য করে। এই গল্পের মূল শিক্ষা হল, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন এবং তিনি সবার দোয়া শোনেন। আমাদের কাজ হল তার ওপর ভরসা রাখা এবং যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা, আর মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া, কারণ আমরা জানি না কখন কার জীবনে কী ঘটবে।